অবিলম্বে বেআইনি নির্মাণ বন্ধের দাবি জানিয়ে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি। দলের জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার এই ডেপুটেশন দেওয়া হয়। এছাড়াও ছিলেন দলের জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে, সৌভিক কুণ্ডু, সুমন তেওয়ারি, দেবাশিস পাল প্রমুখ কার্যকর্তাগণ। বিমানবাবুর অভিযোগ, আরামবাগ পৌরসভার পল্লীশ্রী সংলগ্ন ৬ নম্বর ওয়ার্ডে পিডব্লিউডির অফিসের সামনে কিছুটা পুকুর ভরাট করে কিছুটা পিডব্লিউডির জায়গা দখল করে বেআইনি নির্মাণ কার্য চালাচ্ছে। তারা ওখানে দোকানঘর তৈরি করে কোটি কোটি টাকা মুনাফা লাভের পরিকল্পনা করেছে। আমরা চাই অবিলম্বে ওই বেআইনি নির্মাণ বন্ধ করা হোক। ওই নির্মাণ যে বেআইনি তা প্রশাসনের সমস্ত মহলই জানে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোক নেই। তাই বিজেপি সেই ঘণ্টা বাঁধার জন্য মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে। এখন শুনুন এ বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ কি জানালেন। দেখুন, আরামবাগ পল্লীশ্রীতে পিডব্লিউডি অফিসের সামনে আরামবাগ পৌরসভা একটা ইলিগাল বিল্ডিং খাড়া করছে। সেই ইলিগাল বিল্ডিং এই কারণেই বলছে, আমাদের কাছে যেটা তথ্য আছে, পিডব্লিউডির জায়গা এবং কিছুটা পুকুর ভরাট করে কোটি কোটি টাকা দুর্নীতি করবার জন্য, যতটুকু জানি যে 60টা রুম হবে, প্রত্যেক রুম 15 লাখ টাকা করে বিক্রি হবে। 8টা রুম 15 লাখ টাকা করে বিক্রি হবে, কত হয়? 9 কোটি টাকা। 9 কোটি টাকার একটা বড় দুর্নীতি করার জন্য একটা ফাঁদ পেতেছে। সেখানে কি হবে, সেইটাকে আটকাবার জন্য আজকে আমরা গতকাল মেল করেছি ডিএমকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পিডব্লিউডি। আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম, এসে একটা স্মারকলিপি দিয়ে গেলাম। এটাই বলে দিলাম যে এই বিল্ডিং যেন কাল থেকে না হয়। উনিও বলেছেন এটা ইলিগাল, কাল থেকে যেন না হয়, কারণ পুরো চোখের সামনে একটা জিনিস যে সমস্ত সরকারি আধিকারিকরা ঘুমাচ্ছে, পৌঁছে আমাদেরকেই মারতে হচ্ছে। তো উনি আশ্বাস দিয়েছেন হবে, যদি বন্ধ না হয় আমরা এই বিষয় নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হব। পিডব্লিউডি তো করছে না, যতটুকু আমি জানি যে পিডব্লিউডিও নাকি এই বিষয়টা নিয়ে পৌরসভার সঙ্গে সহমত প্রকাশ করেননি, আমরা যতটুকু ওনাদের কাছে বাই চিঠি মারফত জানতে পেরেছি। ঠিক আছে, তো যেখানে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, সেই লোকটা নেই, সেই লোকটা বিজেপি। তো আজকে সেই কাজটা করে গেলাম। কাল থেকে এই বিল্ডিং যাতে না হয় সে বিষয়ে বলে এসেছি। যদি বিল্ডিং কাল থেকে আবার কাজ শুরু হয় তাহলে আমরা ফার্দার হাইকোর্টে যাচ্ছি। অনেক তো হকার উচ্ছেদে আরম্ভ হয়েছে, এখনো আরম্ভ হয়নি, আপনারা কিভাবে? হকার উচ্ছেদ তখনই সম্ভব যখন পুনর্বাসন দরকার। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ সম্ভব না। আমি জানি এই রাস্তার জায়গার আয়তন কমে যাচ্ছে, রাস্তার উপর দোকান বসে যাচ্ছে, অবশ্যই সেটা উচিত নয়, কিন্তু যারা বসে আছে, যাদের সংসার চলে দোকান চালিয়ে, তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদের উচ্ছেদ করা হয়। সুতরাং এই কাজ করবার আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপর। যদি পুনর্বাসন না যায় তাহলে আপনারা অবশ্যই, আমরা তো বলেই দিয়েছি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হলে বিজেপি আন্দোলনের নাম। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।